শিকাগো থেকে উড্ডয়ন করেছিল একটি যাত্রীবাহী বিমান। গন্তব্য ছিল পিটার্সবার্গ, যুক্তরাষ্ট্র। বিমানটি ছিল বোয়িং নির্মিত বোয়িং 737-300 মডেলের। মোট যাত্রী ও ক্রু মিলিয়ে ছিলেন 132 জন। সবার জন্য এটি ছিল এক সাধারণ ভ্রমণ। ককপিটে দায়িত্ব ছিলেন ক্যাপ্টেন মিটার জার্মানো, তার সহকারী ছিলেন ফার্স্ট অফিসার চার্লস এমেট। আকাশ ছিল পরিষ্কার, আবহাওয়া ছিল স্বাভাবিক, কোনো ঝড় ছিল না, কোনো বজ্রপাতও ছিল না। পিটার্সবার্গ বিমানবন্দরে অবতরণের প্রস্তুতি নিচ্ছিল বিমানটি। উচ্চতা ধীরে ধীরে কমানো হচ্ছিল। ঠিক তখনই ঘটে অপ্রত্যাশিত কিছু। হঠাৎ বিমানটি তীব্রভাবে ডান দিকে ঘুরে যায়, কোনো সতর্কতা ছাড়াই। পাইলটরা কন্ট্রোল ঠিক করার চেষ্টা করেন, কিন্তু বিমান সাড়া দিচ্ছিল না। বিমানের লেজের রাডার অংশ পুরো একদিকে লক হয়ে গিয়েছিল। একে বলা হয় রাডার হার্ড ওভার, মানে সিটারিং সিস্টেম একদিকে আটকে যাওয়া। পাইলট বাম দিকে ঘোরাতে চাইছিলেন, কিন্তু বিমান উল্টো দিকে ঝুঁকছিল। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে বিমানটি 80 ডিগ্রি কোণে কাত হয়ে যায়। তারপর নাক নিচের দিকে ডুব দেয়, গতি বেড়ে যায় ভয়ঙ্করভাবে। যাত্রীরা কিছু বোঝার আগেই বিমানটি মাটির দিকে ছুটে আসে। পেনসিলভানিয়ার এক অঞ্চলে বিমানটি ভয়ঙ্কর শব্দে আছড়ে পড়ে। বিস্ফোরণ হয়, কিন্তু কেউ বাঁচেনি। 132 জন মানুষ মুহূর্তে প্রাণ হারায়। এরপর দুর্ঘটনার তদন্ত শুরু করে। প্রথম কয়েক মাস কোনো স্পষ্ট কারণ পাওয়া যাচ্ছিল না। পাইলটের ভুল ছিল না আবহাওয়া? দীর্ঘ 4 বছরের তদন্তে আসল রহস্য উন্মোচিত হয়। বিমানের রাডার নিয়ন্ত্রণ ব্যবস্থায় ছিল এক মারাত্মক যান্ত্রিক ত্রুটি। পাওয়ার কন্ট্রোল ইউনিট নামের অংশে হাইড্রোলিক ভালভ উল্টোভাবে আটকে যাচ্ছিল। ফলে পাইলটের দিকে ঘোরাতে চাইলে রাডার বিপরীত দিকে সরে যেত। এই ত্রুটি খুব বিরল ছিল, কিন্তু একবার ঘটলে নিয়ন্ত্রণ ফেরানো প্রায় অসম্ভব। এর আগে আরও দুটি বোয়িং 737-এ একই সমস্যা হয়েছিল, কিন্তু তখনও কারণ পুরোপুরি বোঝা যায়নি। এই দুর্ঘটনার পর বিশ্বজুড়ে সব বোয়িং 737 পরীক্ষা করা হয়। হাজার হাজার বিমানে রাডার সিস্টেম পরিবর্তন করা হয়। পাইলটদের নতুন প্রশিক্ষণ দেওয়া হয় রাডার বিকল হলে কিভাবে সামলাতে হবে। এই দুর্ঘটনা আমাদের শিক্ষা দেয়, আকাশের সবচেয়ে বড় শত্রু কখনো কখনো চোখে দেখা যায় না। একটি ছোট যাত্রিক ভালভ 132টি প্রাণ কেড়ে নিয়েছিল। সেই রাতের বন্যা অঞ্চল আজও নীরব, কিন্তু ইতিহাস ভুলে যায়নি সেই শব্দ। বিমানের ভাঙা ধাতব অংশ আজও মনে করিয়ে দেয়, প্রযুক্তি যতই উন্নত হোক, নিরাপত্তা গুরুত্ব কখনো কমে না। এই দুর্ঘটনার রক্তাক্ত শিক্ষা আজকের আকাশকেও আরো নিরাপদ করছে। কিন্তু যারা সেই বিমানে ছিলেন তাদের পরিবারের কাছে 8 সেপ্টেম্বর 1984 সালের চিরকাল এক অন্ধকার দিন হয়ে থাকবে।